হে ইউ, হ্যাপি দিওয়ালি। থ্যাঙ্কস ফর টিউনিং ইন। আমি অনামিকা এসে গেছি দিওয়ালির ব্লগ নিয়ে। আজ রাজলক্ষ্মী এসেছে আমার ফ্ল্যাটে, তাই আমরা দুজন রেডি হয়ে নিচে যাচ্ছি চা খেতে। কি সুন্দর লাগছে না চারপাশটা, সেই দুর্গা পুজোর মতো। তারপর রুমে ফিরে এসে রাজলক্ষ্মী বসেছে রঙ্গোলি বানাতে, যেটা ছিল ওর ডিপার্টমেন্ট, আর আমি ছিলাম কুকিং ডিপার্টমেন্টে। এখানে বানানো হচ্ছিল গাজরের হালুয়া, আলুর দম আর লুচি। তারপর সব প্রিপারেশন কমপ্লিট করে আমরা গেলাম দীপাবলির প্রদীপ জ্বালাতে। কাল যেহেতু ভূত চতুর্দশী ছিল, সেই জন্য আমরা জ্বালিয়েছিলাম 14টা প্রদীপ। আর আজ যেহেতু কালী পূজা মানে অমাবস্যা, সেই জন্য আমরা জ্বালাচ্ছি 15টা প্রদীপ। যদিও বা এই কনসেপ্টটা আমার জানা ছিল না, যেটা আমাকে রাজলক্ষ্মী বলেছে, সেই জন্য আমরা এটা ফলো করছি। তারপর প্রদীপ জ্বালানো কমপ্লিট করে আমরা এলাম খাবার বানাতে। এখানে গাজরের হালুয়া হচ্ছে। দেখো, আমি লিটারালি এই ভিউটা দেখতে দেখতে রান্না করি, এত সুন্দর লাগে না, দেখো মানে মন ভরে যায় লিটারালি এটা দেখলে। তারপর আলু কষাটাও হাফ বানানো শেষ, মোটামুটি আমরা হাফ বানিয়েই চলে গেছিলাম, কারণ আর টাইম পাইনি আমাদেরকে। তারপর বাজি ফোটানোর জন্য যেতে হতো, সেই জন্য আমরা হাফ এটা বানিয়েই বাজি ফোটাতে চলে গেছিলাম। আর আমার সোসাইটির চারদিকটা কি সুন্দর দেখতে লাগছে, তাই না? আর পার্টিকুলার এই জায়গাটা বানানো হয়েছিল বাজি ফাটানোর জন্য, তাই আমরা সবাই দেরি না করেই এক বস্তা বাজি নিয়ে চলে গেলাম ওখানে বাজি ফাটানোর জন্য। তারপর শুরু হলো দিওয়ালির আসল আনন্দ। তারপর আরও অনেক বাজি ফাটিয়ে চলে গেলাম কালী মায়ের দর্শন করতে। কালী মায়ের দর্শন করে ফিরে এলাম, কারণ রান্না এখনও বাকি। তাই এসেই আমরা লেগে পড়েছি রান্নাতে। লুচি বানানো হচ্ছে এখানে, আর বাকি যে আলুর দমটা ছিল সেই বাকিটা বানানো হচ্ছে। তারপর রান্না শেষ করে খেয়ে দিয়ে বসা হয়েছে আড্ডার আসরে। সারা রাত ধরে আড্ডা দেওয়া হয়েছে। যাই হোক, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থেকো সকলে। হ্যাপি দিওয়ালি।